জাতীয় নাগরিক কমিটির আপনি সদস্য সচিব, আপনি নিজেই প্রেস কনফারেন্স করেছেন, ৭১ টেলিভিশন সরাসরি সম্প্রচারও করেছে। আপনার দাবির মূল কি এবং সরকারের কাছে আপনাদের মানে চাওয়া কি? যে অধ্যাদেশ বলে ভ্যাট এবং সম্পর্ক শুল্ক সেবা এবং পণ্যের উপরে বাড়ানো হলো, সে অধ্যাদেশটা প্রত্যাহার করতে হবে এবং একই সাথে টিসিবির যে টাক্সেল কার্যক্রম সেটাকেও বৃদ্ধি করতে হবে, এটা বন্ধ করে রাখা হয়েছে। এবং একই সাথে আমরা বলি এই 16টা বছর ধরে বাংলাদেশের টাকাগুলো তো বিদেশে পাচার করা হয়েছে। যে শ্বেতপত্র প্রকাশিত হলো তাতে দেখা গেল যে 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। যদি একটা পদ্মা সেতুর কথা আমরা বলি, পদ্মা সেতুতে 3 বিলিয়নেরও কম অর্থ খরচ করে একটা পদ্মা সেতু হলো। এখন 3 বিলিয়নের কম খরচে একটা পদ্মা সেতু হলে 234 বিলিয়নে 78টা পদ্মা সেতু করা সম্ভব। এই পরিমাণ টাকা আওয়ামী সরকার পাচার করেছে। এখন এই যে টাকাগুলো পাচার করেছে, লোপাট করেছে, এর কারণে কিন্তু এবং ঋণের জালে ফাঁসিয়েছে আমাদের। 2024-এর ফেব্রুয়ারিতে যখন মাত্র 470 কোটি মার্কিন ডলার ঋণ দেওয়া হলো, তাতে কত শর্ত দেওয়া হলো। যদি এই জিনিসগুলোকে ভালো করে ধরা যায়, অর্থাৎ যেসব টাকা বিদেশে পাচার হয়ে গেল, সরকার যদি সেই টাকাগুলোকে ফিরিয়ে নিয়ে আসবার উদ্যোগ নেয়, যারা ঋণ খেলাপি আছে তাদেরকে যদি আইনের আওতায় নিয়ে আসে এবং একই সাথে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছেন তাদের বাংলাদেশে অর্থ প্রেরণের মাধ্যমকে আরও সহজতর করে, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যার আমরা সমাধান করতে পারবো। এবং একটা বড় বিষয় হলো এই যে পণ্যের ওপর সেবার উপরে ভ্যাট বাড়ানো হচ্ছে। যদিও আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি ভাই তিনি বলেছেন যে এটা অন্য অন্য যে সেবাগুলো বা পণ্যগুলো আছে তার উপরে দামের প্রভাবটা পড়বে না, বিষয়টা এরকম নয়। বিষয়টা হলো যে যদি বাজারে বিদ্যমান 10টি পণ্যের উপরে ভ্যাট এবং শুল্ক বাড়ে, সেগুলোর যদি দাম বাড়ে, তার ইফেক্ট যে 10টিতে ভ্যাট এবং শুল্ক বাড়ানো হয়নি তাতেও পড়ে, কারণ দোকানদাররা ওইভাবে অন্য মধ্যে পড়তে থাকে।